সুপ্রিয় খামারিবৃন্দ, আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ছাগের বাটে দুধের আসার জন্য নতুন একটা পথ করে দিয়ে দুধ বের করা হচ্ছে। তো মূলত বিষয়টা ছিল এটা হচ্ছে বাচ্চা দিয়েছে 4 দিন আগে। 4 দিন আগে একটা বাচ্চা দিয়েছে। তো একটা বাট দিয়ে তার দুধ আসতো, কিন্তু বাকি একটা বাট প্রথম থেকেই ওটা বন্ধ ছিল এবং দুধ আসতো না, যার ফলে এই 4 দিনে প্রচুর দুধ জমে গেছে। ওলানের যে বাটটা সেটা লাল হয়ে গেছে এবং প্রচুর যন্ত্রণা পাচ্ছিল ছাগিটি। এরপরে ওনারা আমাদের কাছে হাসপাতালে নিয়ে আসে। এরপরে হচ্ছে আমরা এটা পথ করে দেওয়ার চেষ্টা করি। তো আমি ডাক্তার সুচয়ন চৌধুরী আপনাদেরকে এই বিষয়ে বলছিলাম। তো ওনারা একটা ভুল করেছে, সেটা হলো বাসায় একটা পথ করার চেষ্টা করেছিল নিজেরার মতো করে, যার কারণে বাটটা আরও বেশি আক্রান্ত হয়ে গেছে এবং রোগটা জটিল হয়ে গেছিলো। তারপরে আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা এটা প্রথমে চেক করে দেখি যে এটার বাটের যে চ্যানেলটা, দুধ বের হওয়ার যে চ্যানেলটা সেটা কোথায় আছে সেটা বের করে আমরা ওটা দিয়ে নতুন করে একটা পথ করে দুধ নিয়ে আসার ব্যবস্থা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাটির মধ্যে প্রচুর দুধ জমে গেছে। প্রায় 4 দিনের দুধ বের না হওয়ার কারণে দুধটা জমে গেছে এবং ছাগিটা প্রচুর কষ্ট পাচ্ছিল। তো এই সমস্ত ক্ষেত্রে বাচ্চা দেওয়ার সাথে সাথে একটু চেক করে দেখতে হবে যে প্রতিটা বাট দিয়ে দুধ আসছে কি না। যদি দুধ না আসে তাহলে একটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে এটা কি ছিদ্র আছে, দুধ আসছে না, নাকি একদম ছিদ্র বন্ধ, দুধ আসতে পারছে না। তো যদি ছিদ্র থাকে সেক্ষেত্রে বাছুর দিয়ে দুধ খাওয়ালে অনেক সময় এটা চালু হয়ে যায়, কিন্তু যদি একদম ছিদ্র না থাকে সেক্ষেত্রে বাচ্চা দিলেও কিন্তু দুধ আসে না। এবং ওই ক্ষেত্রে প্রাথমিকভাবেই একটা রাস্তা করে দিতে হয় যাতে দুধটা আসার পথ তৈরি হয়। এটা না করলে কিন্তু অনেক সময় ওলান শক্ত হয়ে যায়, এমনকি ওলান নষ্ট হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। তো এই রোগটা আপনার গরু ছাগল উভয় ক্ষেত্রে হতে পারে। তো এই কেসটা ছিল মূলত একটা ছাগলের, এবং অনেকক্ষণ ধরে প্রায় সবগুলো দুধই ব্যবহার করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা সিম্পলি একটা টিট সাইফুন ব্যবহার করেছি। এরপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দুধ বের করে দেওয়ার পরে ছাগলটা কিন্তু অনেক রিল্যাক্স বা স্বস্তি পাচ্ছে। এবং আমরা আশা করি যে মোটামুটি 3-4 দিন বা 5-6 দিনের মধ্যে বাছুর স্বাভাবিকভাবে দুধ খেতে পারবে এবং ছাগিটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা চিকিৎসা নেওয়ার পরেও নিয়মিত ঘন ঘন দুধটা দহন করতে হবে যাতে বাটে দুধ না জমে, এবং কিছু দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে আশা করি মতো প্রয়োগ করতে হবে যাতে সুস্থ হয়ে যাবে, ভালো থাকে। সবাইকে ধন্যবাদ।